প্রথমে এই চটি চাটাটাকে দেখুন। এ রং বদলেছে, মানে গায়ের চামড়াটা, মানে ওই জামাটা বদলিয়ে উল্টো পাল্টা বকছে। ইমিডিয়েট এই চটি চাটা পশুটাকে গ্রেপ্তার করা হোক। এরা হচ্ছে ভাইরাস। এই ভাইরাসকে আগে গ্রেপ্তার করা হোক, তারপরে উচিত শিক্ষা দেওয়া হোক। নাহলে এরা বুঝতে পারবে না যে কারোর বিরুদ্ধে কিছু কথা বলতে হলে তার অরিজিনাল তথ্য দরকার হয়। মুখ্যমন্ত্রী জানে না তারা কি করতে চাইছে আর কি করতে চাইছে না। পশ্চিমবঙ্গবাসীর জন্য সে ভালো চাইছে বলে 12 পাতার দিয়েছে। সেটা কি সরকারি দপ্তরের যারা কর্মী আছে তারা এসে তোমার কাছ থেকে ফর্ম ফিল আপ করে নেবে বলেছে। আর এই চটি চাঁটারা এরা হচ্ছে ভাইরাস। আগে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। নমস্কার, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলায় আর ডিপটি সিএম অগ্নিমিত্রা পালকে ধন্যবাদ জানাই যে আপনি যে কথাগুলো বলছেন যে লক্ষ্মী ভাণ্ডার কে পাবে না, অন্নপূর্ণা ভাণ্ডার কে পাবেন না, যা তথ্যগুলো আপনি চেয়েছেন 12খানা পেজে। আপনি জানেন কি ওয়েস্ট বেঙ্গলে কত বড় দাঙ্গা লাগতে পারে? এটা আপনি বুঝবেন না, হয়তো আপনি আমাকে চিনেন না, আপনাকে মনে করাচ্ছি আমি অগ্নিমিত্রা পাল ম্যাডাম। আমি 2020 সালে ভারতের প্রথমবার যে আমি রাম মন্দির যাচ্ছিলাম অযোধ্যা, শ্রীরাম জন্মভূমি, তখন আপনার সঙ্গে ফোনে কথা হয়েছিল আমার। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার কাছে, আপনাকে হোয়াটসঅ্যাপে আমি অনেক কিছু কারাপশন ব্যাপারে আমি পাঠাই। হয়তো এখন বললাম মুখে, তো আপনি হয়তো আমাকে ব্লক করে দিবেন। এই ভিডিওটা দেখে অনেক পশ্চিমবাংলায় বিজেপি নেতাগুলাদের মনে দুঃখ হবে, হয়তো আমাকে বলবে না সুবোধ কুমার আমাদের মেম্বার নাই, আমাদের এই নাই, আমাকে একে বের করে দাও, পার্টি বিরুদ্ধে কথা বলছে। আমি পার্টি বিরুদ্ধে কথা বলছি না মাননীয় মুখ্যমন্ত্রী, ব্যাপারটা ভালো করে শুনুন। প্রথমে আপনি কি বললেন, ভোটের আগে मोदी जी क्या बोले थे? मोदी जी कहा कि 10 गारंटी ले लेता है, मैं मोदी 10 गारंटी पश्चिम बंगाल की महिलाओं को। তখন বলা হয়নি কি 12 পাতা ফর্ম দেওয়া হবে, ঠিক আছে, হলো কথাটা। 2 নম্বর কথা, আপনার যে ফর্মের মধ্যে যে চেয়েছেন হেড গার্জেন নাম, ঠিক আছে, তার মধ্যে বাড়িতে প্রত্যেকটা লোককে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আপনি জানেন প্রত্যেক কেউ বাড়িতে 4টা ভাই আছে, ভাইয়ের মধ্যে মেল নাই। ও যা বলবে আমি দিব না ব্যাংক অ্যাকাউন্ট, ও ছেলে বলবে আমি দিব না ব্যাংক অ্যাকাউন্ট। বাড়ি কাগজ চেয়েছেন, অনেক জানেন বাড়িতে এখন জমি জায়গা কাগজ অনেকজনের কাছে নাই। কি করে নাই বলে দিচ্ছি, কারোর 4টা ভাই আছে তা বাপের কাগজ রাখা আছে যে আমি দিব না, যে ছেলে ভালোবাসবে তাকে দিব, ঠিক। শাশুড়ি বউ মধ্যে এখানে বন্তি নাই, এবার শাশুড়ি বলছে বউকে আমি অ্যাকাউন্ট নম্বর দিব না। অনেক মেয়েগুলো আছে যার বিয়ে নাম থাকে আলাদা, বিয়ে পর নাম হয়ে যায় আলাদা, সে বলছে ওখানে দিব না। কেন দিব না? তুমি বিয়ে করেছো, বিয়ের আগে দেখো নি, আমাকে অনেক রকম গল্প আছে, বাড়ির মধ্যে এখানে যুদ্ধ লাগছে, ঠিক আছে। আপনি কার যে আপনার যে ভেরিফিকেশন হচ্ছে এখানে আপনি এখন 1 মাস সরকার করলেন না, মানে বিশাল, মানে চাইছেন কি সঙ্গে সঙ্গে সব কিছু করে, সব কিছু একটা নিয়ম আছে মাননীয় মুখ্যমন্ত্রী, কথাটা আমার গায়ে করবেন না, নেবেন না, সব কিছু একটা নিয়ম আছে, ঠিক আছে। আপনি প্রথমে কি বললেন, ফার্স্ট কথা ডিবিডি লিঙ্ক করতে হবে। ডিবিডি অনেক মহিলা পশ্চিমবঙ্গ জানে না, পশ্চিমবঙ্গ যে মহিলাগুলো আছে মা বোনরা তাদেরকে বোঝাচ্ছি, ডিবিডি মানে হচ্ছে আপনার ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, ঠিক আছে। ডিবিডি মানে কী লাভ? সরকার আপনাদের বিরুদ্ধে যাচ্ছে না, সরকার আপনাদের জন্য ভালো কাজ করছে। ডিবিডি মানে হচ্ছে, মনে করেন কার বিয়ের আগে নাম ছিল পিঙ্কি মুখার্জি, ঠিক, বিয়ে পর হয়ে গেল পিঙ্কি বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। আবার সে মহিলা দেখা যায় যাকে 2খানা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, সে হচ্ছে টিএমসি নেতা একজন স্ত্রী, মনে করেন ওর স্বামী নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি, তার স্ত্রী নাম হচ্ছে